নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এস অক্ষরটি অত্যন্ত প্রভাবশালী একটি বর্ণ। আজ আমরা আলোচনা করব এস নামের মানুষদের জন্য 2026 সালের 16ই এপ্রিল থেকে 30শে এপ্রিল সময়কালটি কেমন হতে চলেছে। এই 15 দিন আপনাদের জীবনে 6টি বড় সুখবর আসতে চলেছে, কিন্তু ঠিক তারই সাথে সাবধানতাও অবলম্বন করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে 3 ধরনের মানুষের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা জন্মগতভাবে খুবই পরিশ্রমী এবং সৃজনশীল হন। তারা সাধারণত একটু চুপচাপ স্বভাবের হলেও মনের দিক থেকে খুব উদার। এদের সবথেকে বড় গুণ হলো এরা সহজে হার মানতে জানেন না। কঠোর পরিশ্রম করতে হলেও কিন্তু পিছুপা হটে না। এই গুণটি 16 থেকে 30শে এপ্রিলের মধ্যে আপনাকে বড় কোনো সাফল্য এনে দিতে সাহায্য করবে। তবে আর্থিক উন্নতির নতুন দ্বার কিন্তু উন্মোচন হতে চলেছে। 16ই এপ্রিলের পর থেকে আপনার বুধ ও বৃহস্পতি অনুকূল অবস্থানের কারণে দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিনিয়োগের কথা ভেবে থাকেন তবে এই সময়টি অত্যন্ত শুভ। আপনার আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে, তাই এই মুহূর্তটি কাজে লাগানোর চেষ্টা করুন। এই সময়টি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। এরপর কর্মক্ষেত্রের কথা যদি বলা যায়, কর্মক্ষেত্রে পদোন্নতির হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চাকুরিজীবীদের জন্য এই সময়টি পুরস্কারের মতো। আপনারা কাজের দক্ষতা দেখে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আপনি কিন্তু আপনার কাজ দিয়ে নিজেকে সর্বেসর্বা প্রমাণ করতে সক্ষম হবেন, সবার দৃষ্টিগোচরে আসতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের আশা করছিলেন তাদের জন্য 30শে এপ্রিলের মধ্যে কোনো বড় খবর আসতে পারে। নতুন চাকুরিজীবীদের জন্য ভীষণ ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এরপর ব্যবসায়িক জীবনের কথা যদি বলা যায়, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভীষণ মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে কাপড় ব্যবসা, প্রসাধনী বা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই 16টি দিন আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে। নতুন কোনো বড় অর্ডার বা চুক্তিতে স্বাক্ষর করার যোগ রয়েছে, তবে যে কোনো কাগজপত্রে সই করার আগে একটু দেখে নিয়ে সাইন করার চেষ্টা করবেন। এই সময়ে ব্যবসায়িক কোনো ঝুঁকি নিতে হলে আপনার পক্ষে উপযুক্ত সময়। এরপর যদি পারিবারিক জীবনের কথা বলা হয়, পারিবারিক জীবনে দীর্ঘদিনের কলহ, দীর্ঘদিনের অশান্তিতে যারা ভুগছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টি ভীষণ ভালো সময় হতে চলেছে। কথাবার্তা বলে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই সময়ে খুব ভালো পরিবেশ তৈরি হতে পারে গৃহজীবনে। তবে সমস্ত ঝামেলা অশান্তির কিন্তু এই সময়ে অবসান হওয়ার যোগ প্রবল রয়েছে। পারিবারিক জীবনে বড়দের আশীর্বাদ পেতে পারবেন, পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে, আপনার সাথে থাকবে এবং কোনো শুভ অনুষ্ঠান বা জমায়েত হওয়ার সুযোগ তৈরি হবে আপনার গৃহে। আপনাকে কেন্দ্র করে কোনো বড় ধরনের উৎসবও তৈরি হতে পারে, এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। এরপর যারা অবিবাহিত রয়েছেন, অর্থাৎ এস নামে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে নিজেদের জন্য জীবনসঙ্গী খুঁজবার। তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষার কিন্তু অবসান হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসার সুযোগ রয়েছে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের সম্পর্কে ভীষণ ভালো উন্নতি অর্থাৎ গ্রোথ করবে। পরবর্তী ধাপে আপনাদের বিবাহের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি এস নামের জাতক জাতির স্বাস্থ্যের কথা বলা যায়, আপনাদের স্বাস্থ্যও কিন্তু মোটামুটি এই সময়ের মধ্যে ভালো যাবে, অর্থাৎ স্বাস্থ্য সকল সুখের মূল চাবিকাঠি।
যারা পেটের সমস্যা বা হাড়ের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, এই সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে অনেকটাই সুস্থ বোধ করবেন। আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পাবে, যা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য করবে। এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবার চেষ্টা করবেন। বেশি পরিমাণে জল পান করুন এবং একটু এক্সারসাইজ করার চেষ্টা করুন। প্রাতঃভ্রমণে যান। তার পাশাপাশি বিনোদনমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। তাতে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। মন ভালো থাকলে স্বাস্থ্য আরও গ্রোথ করবে। এরপর জেনে নিব কোন 3 ধরনের মানুষের থেকে আপনারা সর্বদা দূরত্ব মেনটেন করবেন এই সময়ের মধ্যে। সাফল্য আসার সাথে সাথে বাধা বা কুনজর আসার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই এই 15টি দিন খুব সজাগ থাকতে হবে। সবসময় চোখ কান খোলা রাখবার চেষ্টা করবেন। এই 15 দিন আপনাকে নিচে নামানোর জন্য এই 3 ধরনের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন থাকবে। মিষ্টি স্বভাবী শত্রু, অর্থাৎ আপনার সামনে খুব ভালো কথা বলবে কিন্তু আড়ালে আপনার ক্ষতি করার পরিকল্পনা করবে। এমন মানুষ থেকে সর্বদা সাবধানে থাকুন। তারা আপনার আইনি বা কাজের ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিভিন্ন রকম গৃহ পরিবেশে অশান্তি তৈরি করার চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, অত্যাধিক নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন, যারা আপনার প্রতিটা কাজে খুঁত ধরে এবং আপনাকে নিরুৎসাহী করে। অর্থাৎ যে কোনো কাজেই কিন্তু আপনাকে অবদমিত করে, ছোট করে দেখবার চেষ্টা করে। তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। তাদের নেতিবাচকতা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে, আপনার মানসিক অশান্তি বাড়িয়ে দিতে পারে। 3 নম্বরে, সুবিধাবাদী মানুষের থেকে দূরে থাকুন, অর্থাৎ যারা কেবল নিজের প্রয়োজনে আপনাকে কাজে লাগায়। তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে কিন্তু আপনার প্রয়োজনে কিংবা আপনার বিপদে পাশে থাকে না, শুধু সমালোচনা করে। এই সময় তাদের বড় কোনো আর্থিক সাহায্য নেওয়ার পরিকল্পনা আপনার থেকে থাকতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা মেনটেন করুন। তাদের যে কোনো সমস্যায় আপনি ভেবেচিন্তে সাহায্য করবার কথা বলুন কিংবা আগ্রহী হন। টাকা ধার দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন। টাকা পয়সা কাউকে কখনো ধার দিতে যাবেন না। সফল হওয়ার বিশেষ কিছু পরামর্শ কিন্তু আপনারা এই সময় ফলো করতে পারেন। এই সময়টিকে আরও ফলপ্রসূ করতে হলে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে পারলে আপনাদের কিন্তু অনেকটাই উন্নতির যোগ আরও প্রবল হবে। প্রথমে যে কাজটি করবেন সেটি সকালে উঠে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে প্রণাম করবার চেষ্টা করুন। তাতে কিন্তু সূর্যদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন, যার ফলে আপনাকে কেউ কিন্তু দমাতে পারবে না, কোনো কাজে আপনাকে বাধা দিয়েও আটকে রাখতে পারবে না। অসহায় মানুষকে সাধ্য মতন সাহায্য বা দান ধ্যান করবার চেষ্টা করুন। তাতে কিছু পূর্ণ সঞ্চয় করতে পারবেন এবং ধার্মিক প্রকৃতির কাজকর্ম করলে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। 3 নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে সর্বদা মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নিন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনাদের ভুল পথে চালিত করতে পারে। বিভিন্ন সমস্যায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। সর্বদা মনে রাখবেন, ভাগ্য কেবল পথ দেখায় কিন্তু পরিশ্রম সেই পথে এগিয়ে নিয়ে যায়। তাই আপনারা যারা এস নামের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের অবশ্যই কিন্তু এই 16 থেকে 30শে এপ্রিলের মধ্যে যে সময়টি, তাকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং অশুভ শক্তির থেকে নিজেদের দূরে রাখুন। তবে এই মাসটির এই সময়টি কিন্তু আপনাদের জন্য অতি উত্তম সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসছে। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম কমেন্ট করে জানিয়ে যাবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার।